ভূত আবার দেখা যায় নাকি? সূর্য ডুবলেই নেমে আসছে আতঙ্ক। ভূত আতঙ্কে ফাঁকা হচ্ছে রাস্তা, শিয়াল দেখলেও মনে হচ্ছে বাঘ। বোলপুরে ভাইরাল ভিডিও ঘিরে তুমুল চাঞ্চল্য। সূর্য ডুবতেই যেন বদলে যাচ্ছে গোটা এলাকার পরিবেশ। বোলপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন কলোনি থেকে মোল্লাবাগান যাওয়ার রাস্তায় সন্ধ্যা নামলেই ছড়িয়ে পড়ছে অজানা আতঙ্ক। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া একটি কথিত ভূতের ভিডিও ও ছবিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, ভাইরাল হওয়া ভিডিও বা ছবির সঙ্গে ওই এলাকার কোনো সম্পর্কই নেই। তবুও গুজবের জেরে অনেকেই সন্ধ্যের পর ওই রাস্তা এড়িয়ে চলছেন। এলাকার এক বাসিন্দার কথায় ভয় তো লাগছেই, এখন এমন অবস্থা হয়েছে শিয়াল দেখলেও মনে হচ্ছে বাঘ দেখছি, গা ছমছম করছে। তবে আতঙ্কের মাঝেও অনেকেই স্পষ্ট জানিয়েছেন এটি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব। তাদের দাবি, কিছু দুষ্কৃতী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়ো ভিডিও ছড়িয়ে এলাকায় অশান্তি ও ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। প্রশাসনের কাছে তাদের আবেদন, এলাকায় নিয়মিত পুলিশি টহল ও নিরাপত্তা আরও জোরদার করা হোক। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মী এবং সাংরা সতীশচন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের জীবন বিজ্ঞান শিক্ষিকা মৌসুমী মিত্র বলেন, সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণ গুজব রটানো হয়েছে। এ ধরনের বিষয় 10-12 দিন মানুষের মধ্যে কৌতূহল তৈরি করে, তারপর মানুষ ভুলে যায়। ভূত বলে কোনো কিছুর বৈজ্ঞানিক অস্তিত্ব নেই। প্রথমে যে ব্যক্তি ভিডিও তৈরি বা ছড়িয়েছেন তার বিরুদ্ধে সাইবার তদন্ত হওয়া উচিত, তাহলেই প্রকৃত তথ্য সামনে আসবে। অন্যদিকে বোলপুর থানা সূত্রে জানানো হয়েছে এটি সম্পূর্ণ গুজব। শুধু বোলপুর নয়, বিভিন্ন এলাকার নাম ব্যবহার করেও একই ধরনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সাইবার তদন্ত শুরু হয়েছে। গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি যেসব এলাকায় এই ধরনের গুজব ছড়িয়েছে সেখানে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি ও টহল। প্রশাসনের পক্ষ থেকে সকলের কাছে আবেদন, কোনো গুজবে কান দেবেন না, যাচাই না করে কোনো ভিডিও বা বার্তা শেয়ার করবেন না। আতঙ্ক নয়, সচেতনতাই হোক একমাত্র ভরসা। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। মোল্লাবাগান থেকে বোলপুর কলোনি। আচ্ছা, কি শুনছেন? ওই যে এই ভূত ভূত উঠেছে এই শুনছি। কারা বলছে? এই মানুষ জনগণ বলছে। বলছে? হ্যাঁ, কি ভূত বেরিয়েছে বলছে। কি ভূত? বলছে হাঞ্জুরে দিচ্ছে। হ্যাঁ, এটা ছেলে মেয়ে ছেলে ঝাঁকাই পেয়েছে, বলছে হাঞ্জুরে দিচ্ছে। এই আবার গুজব, এটা গুজব। কেন করছে এরকম হঠাৎ, কি মনে হয়েছে? ওই তো বললাম তো, ওই মানুষের কিছু একটা ঘটনা আছে, বই কি কিছু একটা কারণ আছে, তার জন্য করছে এগুলো। আগেও একবার করেছিল, এর আগেও একবার করেছিল 5 বছর আগে। এই ভয় লাগছে, সত্যি ভয়। কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে? ভয় লাগে। এই যে বললাম আপনাকে যে শিয়াল দেখলো মনে হচ্ছে বাঘ দেখছি, কেউ যদি বুন দিয়ে একটা কিছু পেরিয়েছে, আতঙ্ক লাগবে না, ভয় লাগবে না? মানে শিয়াল দেখলে মনে হচ্ছে বাঘ দেখলো, এই একটা আতঙ্ক। আবার কি চাইছেন এখন? কি চাই যে প্রশাসন দিলে ভালো হয়, একটু টহল দিতে হবে। 11টা পর্যন্ত 10টা পর্যন্ত দিলে ভালো হয়। এই সসময় কি শুনছেন এখানে? আমি এখানে কিছুই দেখি নাই ওইরকম ভাবে। 10-15 দিন আগে একটা সাঁওতাল ছেলে দৌড়েই যেত এখান থেকে, দৌড়তে তারপর ওকে ধরে নিয়ে হসপিটালে ভর্তি করে দিয়েছে। কেন? ভূতের জন্য। ভূতে ওকে ধরছে। কোথায় হচ্ছে এটা? এইখানে কোন মাঠে ধরছে। দিয়ে আপনি দেখতে পেয়েছেন ভূত? না, আমি দেখতে পাইনি। আমি সারাদিন গরু চড়াই মাঠে, আমি দেখতে পাবো কোথা থেকে? আমি তো সারাদিন, ভূত আবার দেখা যায় নাকি? দুবেলা করে যাই, আজ গত 25 বছর যাচ্ছি আসছি এই রাস্তাতেই, এর বহু কিছু পরিবর্তন দেখলাম। ভূত তো কখনো দেখিনি, তাহলে রাতের দিকে আবার আসতে হবে নাকি? রাতে ভূত বলতে কি জিনিস থেকে? না, এখানে গোরস্থান আছে, শ্মশান আছে। সন্ধ্যের পর এটা এমনিতেই আগে ফরবিডেন ছিল এসব এলাকা, এখন মানুষ রাত বিরেতেও বেরোচ্ছে। মনে হয় না সেরকম কিছু ব্যাপার, কারণ আমরা কাছাকাছি এলাকাতেও সন্ধ্যের দিকে ঘোরাঘুরিতে থাকি বা আড্ডাতে থাকি। না, এগুলো কিছু মানুষ কিছু অনেক হয়েছে। আগে তো সেই স্প্রিং ভূতের কথা আমরা ছোট থেকে শুনতাম, যে স্প্রিং দিয়ে ছাদে লাফিয়ে যায় আর মানুষ পেলে অ্যাটাক করে। এগুলো সময়ে সময়ে আসে, কিছুটা গসিপ, কিছুটা মানুষকে মজা করানোর জন্য, মজা পাওয়ানোর জন্য, অথবা কিছু দুষ্কৃতির কোনো কুমতলবে কখনো কখনো এগুলোর তারা
সাহারা নেয় বলেই ধারণা বা জানি, এরকম অনেক। এটা হচ্ছে তাতারপুর কলোনি সিয়ান সুকবাজার মোল্লাবাগান রুট যেটা যাচ্ছে শালবাগানে পাস হয়ে। আচ্ছা, কি রোটে এখন এখানে? এখানে রটারুটি সেরকম বিশেষ কিছু আমাদের সচক্ষে পড়ে নাই, তবে শোনা যাচ্ছে যে হাজরা ভূত বেরিয়েছে নাকি। তা হাজরা ভূত যদি আদৌ বেরোতো তাহলে কাউকে না কাউকে তো জখম করতো, তাহলে সেই জখম ব্যক্তি তো কোনো সরকারি প্রতিষ্ঠানই হোক যেখানেই হোক তো পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা নিত, তাহলে সেরকম রিপোর্টও আসছে না। সুতরাং এখানে আমার মনে হচ্ছে যে কিছু দুষ্কৃতী লোক তাদের চলাফেরা অসুবিধার স্বার্থে একটা ফালতু গুজব রটাচ্ছে, যাতে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে অল্প রাত্রের মধ্যে তারা ঘরে ঢুকে যায়, তাহলে তাদের চলাফেরা বা তাদের কার্যসিদ্ধি যেটা সেটা হাসিল করা তাদের পক্ষে সুবিধাজনক হয়ে উঠবে। এইটা আমার আনুমানিক আইডিয়া। রটিয়েছে নাকি যে হাজরা ভূত বেরোচ্ছে, হাজুরি দিচ্ছে, কোথায় বেরোচ্ছে এটা? ক্ষত বিক্ষত করছে। এবার কোথায় বেরোচ্ছে সেটা আমি জানি না, আমি এই লোকে কানে কানে যেটুকুই শুনছি সেইটুকুই গুজব। মানে কি বলছে লোকে কানে কানে, কোন দিকটা? লোকে কানে কানে বলছে যে যেখানে সেখানে, শুধু এখানে নয়, অনেক জায়গায় ভিডিওতে হ্যানত্যান এইসব মোবাইলে শুনছি যে এরকম হাজরা ভূত বেরোচ্ছে, এরকম হাজুরে জখম করে দিচ্ছে, কিন্তু সেই জখম করা ব্যক্তিকে আজ অবধি কেউ দেখে নাই, আর কে যে হাজুচ্ছে সেই টিমটাকেও আজ অবধি কেউ ধরতে পারে না। আচ্ছা, কোন এলাকায় বেরোচ্ছে বলছে, মানে কোন এলাকায় এটা? কোন এলাকায়? এই শালবনের এই রুটের যেটা সিয়ান সুকবাজার মোল্লাবাগান যাওয়ার রুট, এইদিকে কয়েকদিন আগে, মোটামুটি দিন 7 আগে একটা গুজব হলো যে হাজরা ভূত বেরিয়েছে নাকি, কিন্তু যে কাকে যে হাজুরেছে আর কে যে হাজুরেছে সেইটাই এখনো কেউ ধরতে পারে নাই। কিন্তু এখানে আনুমানিক আইডিয়া যে কিছু দুষ্কৃত ব্যক্তি লোক তাদের কার্যসিদ্ধির ব্যাঘাত ঘটছে, সেই ব্যাঘাত যাতে না ঘটে হয়তো তারাই এইটা মানে এই কুকীর্তি একটা ছড়াচ্ছে, একটা ফালতু গুজব ছড়িয়ে তাদের রাস্তাটা সচল করে নেবার চেষ্টা করছে। এটা আনুমানিক গুজব যেটা রটেছে সেটা এবার সোশ্যাল মিডিয়ার গুজবে তো বিশ্বাস করতে নেই। আপনারা জানেন যে 90% সোশ্যাল মিডিয়ার গুজবগুলো পরে দেখা যায় যে সেগুলো তার কোনো সত্যতা নেই। অনেক মানুষ তারা প্রচার পাওয়ার জন্য তারা নানা রকম সোশ্যাল মিডিয়াতে তারা পোস্ট করে, সেটা দেখে কারুর ভয় পাওয়ার উচিত নয়। প্রথমে যাচাই করতে হবে, সাইবার সেলের দ্বারস্থ হতে হবে কি কোন ডিভাইস থেকে সেই ভিডিওটি শেয়ার হয়েছে, এবং যে ব্যক্তি জিজ্ঞেস করেন তো ভূতের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। কোনো বিজ্ঞানের বইতে কোনো চ্যাপ্টারে আপনি কোনো ভূতের বিষয়ে কোনো ব্যাখ্যা আপনি পাবেন না। এগুলো সাহিত্য, ভূতের গল্প এগুলোতেই পাওয়া যায়। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে ভূতের কোনো জায়গা নেই। আর যেটা হয় যে ভূতের গুজব খুব তাড়াতাড়ি রটে যায়, এবং ভূত বিষয়ে চর্চা করতে মানুষ খুব ভালোবাসে, কারণ ভূতের ভয় পেতেও মানুষ ভালোবাসে। আমরা দেখি যে টিকিট কেটে লোকে স্টেডি হাউসে যায় এবং ভূতের ভয় পেয়ে তারা আনন্দ উপভোগ করে। ভয় পেলে আমাদের শরীরে অ্যাড্রিনালিন বলে একটি হরমোন আছে যেটি ক্ষরিত হয় এবং সেটি শরীরকে বেশ চনমনে করে দেয়, এবং সেই কারণে মানুষ ভয় পেতে ভালোবাসে। অনেক সময়তেই আমরা দেখি যে ভূতের গুজব রটে, 10-12 দিন সেটা খুব গুজবটি খুব রটে, মানুষ উপভোগ করে, কিন্তু ধীরে ধীরে দেখি আমরা সেটা ঠান্ডা হয়ে গেছে, সেটা আর কোনো কেউ আর মনে রাখে না। তো সেরকমই কোনো ঘটনা আমার মনে হচ্ছে সাময়িক কোনো গুজব, যেটি আপনি কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। কিন্তু যারা